পিতামাতার যেমন হক সন্তানের জিম্মায় আছে, তদরূপ পিতামাতার জিম্মাতেও সন্তানের কিছু পাওনা অধিকার হক আছে। মনে রাখতে হবে, পিতামাতার হক হলো পরে, সন্তানের হক হলো আগে। পিতামাতার হক পরে, সন্তানের হক আগে। সন্তান যতদিন পর্যন্ত বালেগ হয় নাই, ততদিন পর্যন্ত আল্লাহ নিজেই ওই ছেলে মেয়ের কাছে তার নিজের হক চান না। বালেগ হওয়ার আগ পর্যন্ত নামাজ ফরজ, কথা বলেন, হজ ফরজ। কোটি কোটি টাকার সম্পদ আছে, কিন্তু না বালেগ, হজ ফরজ না। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ পাক নিজের হকটাই বান্দার কাছে চান কখন? সে যখন সাবালেগ হয়। তাহলে আমার সন্তান, তার জিম্মায় আমার হক আসবে সে সাবালেগ হওয়ার পরে, আগে না। কিন্তু সন্তানের হক পিতামাতার জিম্মায় কখন? সন্তান জন্ম নেওয়ার পরে? আরে না, সন্তান জন্ম নেওয়ারও আগে পিতামাতার জিম্মায় সন্তানের হক আছে। জন্মের পরে তো হক আছে, জন্মের আগেই হক আছে। তাহলে আমরা দুই তিনটা হকের কথা আজকে আলোচনা করব। হক অনেকগুলি, তার ভিতরে দুই তিনটা আজকে আলোচনা করব। সন্তানের প্রথম হক কখন? আমি বাবা যখন হই নাই তখন। আমি যখন বাবা হই নাই তখন সন্তানের হক। আশ্চর্য কথা, আমি বাবা হই নাই তো সন্তানের হক কেমনে? ভালো করে বুঝবেন। আমি যেদিন বিয়ে করতে যাব, সেকেন্ড বিয়ে না, 3 নাম্বার বিয়ের কথা বলতেছি না, ফার্স্ট বিয়ের কথাই বলতেছি। প্রথম যেদিন বিয়ে করতে যাবে, সেই দিন সন্তানের প্রথম হক কি? হক সন্তানের জন্য দেখে শুনে সতী সাদুরী দিনদার পর্দানিশীল মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা নামাজি একজন মা সন্তানের জন্য চয়েস করতে হবে। মনে রাখতে হবে, আজকে আমি যাকে নববধূর সাথে সাজিয়ে আমার বাসর ঘরে নিয়ে আসছি, এই মেয়েটি আগামী দিনে আমার সন্তানের মা। ভুল বললাম বুঝি? আর একটু জোরে বলেন। আমি যাকে নববধূর সাজে সাজিয়ে আমার বাসর ঘরে নিয়ে আসছি, এই মেয়েটি আগামী দিনে আমার সন্তানের মা। সঙ্গত কারণে আমি সন্তানের মা চয়েস করতে যদি ভুল করি, তাহলে সন্তানের হক আমি নষ্ট করলাম। আমাকে সন্তানের জন্য এমন একটা মা দিতে হবে, যে মা নিজেই নামাজি, যে নিজে দিনদার, যে নিজে পর্দানিশীনা, যে সতী সাদুরী, যে বড় চরিত্রবতী, যে বড় মুত্তাকি, যার চরিত্র বড় অনুপম, বড় সুন্দর। তাহলেই ওর গর্ভে থেকে যেই সন্তান পৃথিবীতে আসবে, মায়ের চরিত্রের সৌন্দর্য সন্তানের উপরে ক্রিয়াশীল হবে। পক্ষান্তরে আমি যদি বিয়ে করার সময় এগুলি না দেখি, আমি যাকে বিয়ে করে নিয়ে আসলাম তার স্কিন অনেক আকর্ষণীয়, চামড়া বড় সুন্দর, ফিটনেস বড় আকর্ষণীয়, সব ঠিকঠাক আছে, কিন্তু তার অন্য অবস্থা হলো এই, সে তার মার উপরে চোখ রাঙ্গায়, সে বাবার কন্ট্রোলের বাইরে চলে যায়, সে বয়ফ্রেন্ডকে নিয়ে পার্কে পার্কে ঘুরে বেড়ায়, সে বৈশাখী উদযাপনের জন্য ফ্রেন্ড সার্কেলকে আমন্ত্রণ জানায়, সে নিজের বাড়িতে খাবার খেলে তার উদর ভরে না, সে প্রতিদিন হোটেলে হাজার পুরুষের সামনে নাস্তা খেলেই তার পেটে তৃপ্তি আসে, সে কখনো পর্দা করে না, পর্দা সে বুঝতেই চায় না, সে আল্লাহ আর রসুলকে অত চিনে না, সে ইসলামী সভ্যতা, সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুন এগুলিকে সে কখনোই তোয়াক্কা করে না। এই জাতীয় কোনো একজন মেয়েকে যদি আমি আমার ঘরে নববধূর সাজে সাজিয়ে নিয়ে আসি, এর পেট থেকে যেই সন্তান আগামী দিনে জন্ম নিবে, ও নারী হওয়ার পরে মার উপরে চোখ রাঙিয়েছে, ওর পেট থেকে যেই সন্তান জন্ম নিবে, ও তো চোখ তুলেই ফেলতে পারে, ও তো চোখ তুলে ফেলতে পারে। মুহতারাম হাজিরিন,
খুব ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। এই জন্যে দিনদার মেয়েকে বিয়ে করতে হবে। এই পৃথিবীতে আমাদের অনেক গার্ডিয়ান আছে, না? এই পৃথিবীতে অনেক গার্ডিয়ান আছে। আমাদের সবচাইতে বড় গার্ডিয়ানকে, আর একটু জোরে বলেন। এই বক্তব্য কি আব্দুল বাসেদের না আল্লাহর? আল্লাহ পাক নিজেই কোরআনে হাকিমে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক বলেন আল্লাহ ঈমানদারদের গার্ডিয়ান। আল্লাহর পরে আওয়াজ শোনা যায় না? তাহলে এর আর একটু আগে দেন তো, দেখি হয় নাকি। আচ্ছা, একটু আগে দিক না, দেখি হয় নাকি। বাস বাস বাস, এখন কি শোনা যায়? আর উঁচা করবা, উঁচা করলে তোমার নাকের উপর উঠে যাবে। আজ দাও, যেটা তোমাদের ভালো হয় করো, আমার সমস্যা নেই। চেষ্টা করতেছে। সবাই বললে বেশি আওয়াজ হবে, কাজ হবে না। একজন বললে কাজ হবে, আওয়াজ হবে না। এখন কি শোনা যায়? এখন শোনা যায় না। আল্লাহ, এতক্ষণ না শোনা গেল? আল্লাহ, এত মানুষ কষ্ট করে এত গরমের ভিতরে আসছে, আর জরুরি কথাগুলো যদি শুনতে না পায় তাহলে তো আরো কষ্ট অনেক গুণে বেড়ে যাবে। আচ্ছা, দেখা যাক, আমিও একটু চেষ্টা করি, একটু জোরে বলা যায় কিনা, আর ওরাও একটু চেষ্টা করুক ভলিউমটা বাড়ানো যায় কিনা। দুই গ্রুপের প্রচেষ্টায় যদি সফলতা আসে তাহলে আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম যে সতী সাধুরী দিনদার মা যদি হয়, তাহলে তার পেট থেকে আর একজন দিনদার সন্তানের আশা করা যায়। মা যদি মেয়ে হয়ে মায়ের উপরে চোখ রাঙ্গায়, তাহলে ওর পেট থেকে যেই ছেলে জন্ম নিবে সে তার বাবার মাথায় বাড়ি দেওয়াটা স্বাভাবিক। খুব ভালো করে বুঝবেন। এজন্য আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বড় মুরব্বী আল্লাহর পরে, এর চাইতে বড় হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী পৃথিবীতে আমার আপনার জন্য আর কেউ নাই। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। পরপারে বাবা সন্তানের পরিচয় দিবে না। সকলেই পরিচয় যখন গোপন করবে, ওই মুহূর্তে একজন মানুষ পরিচয় দেওয়ার জন্য হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে। উনি হলেন আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি তখন ওই মুহূর্তে তার উম্মতদেরকে সাহায্য করার জন্য দৌড়াইতে থাকবেন। তাহলে ওনার চাইতে বড় শুভাকাঙ্ক্ষী গার্ডিয়ান আমাদের আর নাই। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন। আরবের পুরুষেরা মেয়েদেরকে বিয়ে করে চারটা জিনিস দেখে। এটা আমাদের রাসূল আমাদেরকে বলেছেন। আরবের পুরুষেরা মেয়েদেরকে বিয়ে করতে কয়টা জিনিস দেখে? এখন তো শোনা যায়, এখন শোনা যায় আলহামদুলিল্লাহ। লিমালিহা, সম্পদ দেখে। জামালিহা, সৌন্দর্য দেখে। হাসাবিহা, বংশ দেখে। তারপরে ও দীনিহা, দিন দেখে। তা আমাদের গার্ডিয়ান আমাদেরকে বললেন, ফাজফার বিজাতিদ্দিন। নবীজি বলেন, আমি তোমাদেরকে বলছি, আরবের পুরুষেরা চার জিনিস দেখে বিয়ে করে। আমি তোমাদেরকে বলছি, এই চারটার ভিতরে একটা হলো তোমাদের জন্য কমন, এটা দেখতেই হবে। এই একটা যদি থাকে আর তিনটা যদি নাও থাকে, তবু এটা গ্রহণ করা যাবে। আর যদি এই একটা নাই, সবগুলি আছে, তারপরেও তাকে গ্রহণ করো না। এই চারটার মধ্যে যেটা কমন থাকতে হবে সেটা হলো দিন। আমাদের দেশে এখন অধিকাংশ লোক, আমরা নিজেরা বিয়ে করতে, আমাদের সন্তানদেরকে বিয়ে করাইতে দিন দেখার এখন আর প্রচলন, কথা বলেন। আমরা যখন ছোট ছিলাম তখন তা কিছুটা হলেও মানুষ দিন দেখত।
বিয়ের আগে জিজ্ঞেস করতো আপনার মেয়ে কি কোরআন শরীফ পড়া জানে? বিয়ের আগে জিজ্ঞেস করতো আপনার মেয়ে কত খতম কোরআন দিয়েছে। এবং বিয়ের আগে মেয়ের বাবা গর্ব করে ছেলে পক্ষের কাছে বলতো আমার মেয়ে 15 খতম দিয়েছে, এই গত রমজানেও 3 খতম দিয়েছে। সত্যকার কথা বলেন তো দেখি, এখন মুসলিম পরিবারের 100টা বিয়ে হলেও একটা বিয়েতেও কোরআন পড়া জানে কিনা এই প্রশ্নটা আর করা হয় না। এখন কি জিজ্ঞাসা করে? কি ডিগ্রি আছে, কোন ইউনিভার্সিটিতে পড়ে? ঠিক বললাম না ঠিক বললাম? কি ডিগ্রি আছে, কোন ইউনিভার্সিটিতে পড়ে, কোরআন পড়ে কিনা এটি জানার কোনো সুযোগ নেই। তো প্রথমে দেখে হলো তার সৌন্দর্য, বাহ্যিক স্কিন দেখে, ফিটনেস দেখে, তার স্বভাব দেখে না, তার চরিত্র দেখে না, তার আচরণ দেখে না। না দেখে যখন বিয়ে করে নিয়ে আসছে, বিয়ে করে আনার পরে এখন কন্ডিশন কি শুনলে অবাক হবেন, শুনলে অবাক হবেন। আমি তো আল্লাহ শুকুর একেবারে তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষ থেকে শুরু করে বাংলাদেশের দুনিয়ার হাইসিয়তে সর্বোচ্চ মানুষ পর্যন্ত তাদের সাথে মিটিং সিটিং করেছি। একেবারে সবচাইতে বড় চেয়ারে যে আছে তার সাথেও মিটিং সিটিং করেছি। সেকেন্ড চেয়ারে যে আছে তার সাথে বহুবার মিটিং সিটিং হয়েছে। এই বাংলাদেশের সবচাইতে বড় ধনীদের তালিকায় যারা ফ্রেন্ড সার্কেলের মধ্যে তারাও আছে। সব কিছু থেকেই আমি আপনাদেরকে যেই রিপোর্টটা পেশ করতেছি সেটি হলো বর্তমান অবস্থা এত ভয়ঙ্কর। একটা সময় এই বাংলাদেশে স্কুল পড়ুয়া কোনো ছেলে বিড়ি সিগারেট খেলে মানুষ ছি ছি করত। এখন শুনলে অবাক হবেন, এখন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা না, মেয়েরাই সিগারেট খেতে সিরিয়াল লাগায়। ছেলেরা না, মেয়েরাই সিগারেট খায়। আপনি শুনলে অবাক হবেন। অনেক বড় বাড়ি, বড় ফ্যামিলি, ছেলেকে বিয়ে করাইছে বড় ফ্যামিলি দেখে। এরপরে যখন নতুন ছেলে মেয়ে 2 জন বিয়ে হয়েছে মাত্র, ট্যুরে পাঠাইছে, ট্যুরে একটু ঘুরে ফিরে আসো। ট্যুরে যাওয়ার পরে মেয়ে তার হাজবেন্ডকে বলতেছে, স্ত্রী তার স্বামীকে বলতেছে চলো আজকে রাত্রে আমরা বারে যাব। বার বুঝেন তো, যেখানে ছোট বড় বোতল পাওয়া যায়। স্ত্রী স্বামীকে বোতল খাওয়ার জন্য ডাকতেছে। এখন বলেন, যদি কোনো একজন মানুষ বিয়ে করতে এই রকমের বোতলখোররে বিয়ে করে, তাহলে এই বোতলখোরের কারণে শুধু যে স্বামী অশান্তির জীবন কাটাবে তা না, শুধু শ্বশুর শাশুড়ি আক্রান্ত হবে তা না, শুধু ননদার দেবর আক্রান্ত হবে তা না, ননাস আর জেঠাস যারা আছে তারা আক্রান্ত হবে তা না, বরং মনে রাখবেন এই একটা মাত্র মানুষের কারণে পুরা ফ্যামিলিতে অশান্তির আগুন তো জ্বলবেই। এর ধারাবাহিকতা আরো কত যুগ পর্যন্ত চলতে থাকবে এটা হিসাব করা দরকার। লম্বা টাইম পর্যন্ত চলবে, একটা না। শুধু আমি কষ্ট পেলাম তা না, শুধু আমার মা আর বাবাকে ঘর থেকে বের করে দিল তা না, সবচাইতে বড় ক্ষতি হলো আমার আগামী দিনের আমার বংশ পরস্পরা যাদের মাধ্যমে থাকবে আমার সন্তান, তারা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কারণ সন্তানের জন্য যদি আমি একজন নামাজি মা দিতাম, তাহলে আমার সন্তান নামাজি হতে পারত। সন্তানের জন্য যদি আমি একজন পর্দানিশীনা মা দিতাম, আমার সন্তান ইসলাম মানতে পারত। সন্তানকে যদি আমি একজন তাহাজ্জুদ গুজার মা দিতাম, তাহলে আমার সন্তান আগামী দিনে আব্দুল কাদের জিলানী হওয়ার সুযোগ পেয়ে যেত। মুসলমান ভাইরানি আমার কথা ভালো করে বুঝবেন। এই জন্য কিতাবের ভিতরে লিখেছে, সন্তানের বন্ধুরা আমার যেই হকগুলি বাবার জিম্মাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, তার ভিতরে প্রথম নাম্বারের হক হলো সন্তান জন্মের পরে না, সন্তান পৃথিবীতে আসার পরে না,
যেদিন সন্তানের বাবা বিয়ে করতে যাবে সেই দিন সন্তানের প্রথম হক বাবাকে সন্তানের জন্য একটা দিনদার পরহেজগার সতী সাধুরী মা উপহার দিতে হবে। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। দ্বিতীয় নম্বরের হক, সন্তান যখন মায়ের পেটে এলো, দেখতে দেখতে রব্বে কারীম সন্তান যেদিন দুনিয়াতে পাঠায় দিলেন সেই দিন সন্তানের বন্ধুরা আমার দ্বিতীয় নম্বরের হক, এটা বাবার জিম্মায় সন্তানের হক। এই হকটা মায়ের জিম্মায় না, কারণ মা তো তখন রক্তাক্ত হয়ে অচেতন সচেতন অবস্থার মধ্যে পড়ে থাকবে। সেটি হলো সন্তান যখন ভূমিষ্ঠ হয় সন্তানের ডান কানে শাহাদাতাইন, বাম কানে শাহাদাতাইনের টিকা নিশ্চিত করে দাও। ডান কানে আযান, বাম কানে ইকামত, এটা বাবার কাছে সন্তানের পাওনা। আমার দেশে দেখেন না, যেই শিশুগুলি জন্মগ্রহণ করে সুস্থ অসুস্থ দেখে না, শিশু জন্মের নির্ধারিত তারিখের মধ্যেই এদেরকে কিছু টিকা খাওয়ানো হয়, টিকা দেওয়া হয়। তার মধ্যে একটা হলো হামের টিকা। ঠিক বললাম না? ঠিক বললাম? হামের টিকা আছে না এখন? বলুন তো দেখি, হামের টিকা কি 20 বছর পরে দেয়? 10 বছর পরে? আর একটু জোরে বলেন। নির্ধারিত টাইমের ভিতরে হামের টিকা দেওয়া হয়। জিজ্ঞেস করতে চাই, সব শিশুরাই কি হামের জার নিয়ে জন্ম নেয়? কখনোই না। সব শিশু হামের জার নিয়ে জন্ম নেয় না। তবে আমার দেশের আবহাওয়া সবকিছু দুনিয়ার অবস্থা হলো এই, সুস্থ অবস্থায় ছেলেটা জন্ম নেয় যে কোনো মুহূর্তে হামের জার্মে আক্রান্ত হতে পারে। এ কারণে এই সেফটি ড্রাগ অনেক আগ থেকেই এই মেডিসিনটা দেওয়া হয়। তাহলে কি হবে? এই সন্তান যতদিন বেঁচে থাকবে হামে আক্রান্ত হবে না, অথবা যদি হামে আক্রান্ত হয় জটিল কোনো সমস্যা হবে না। খুব ভালো করে মনে রাখবেন, সন্তান জন্মের নির্ধারিত তারিখের ভিতরে যেমন হামের টিকা দেওয়া হয় সন্তানের স্বাস্থ্য সুরক্ষার জন্য, সন্তান জন্মের নির্ধারিত তারিখের সময়ের মধ্যেই সন্তানের ডান কানে আযান আর বাম কানে ইকামত দেওয়া হয় ঈমানের সুরক্ষার জন্য। স্বাস্থ্য সুরক্ষা না, ঈমান সুরক্ষার জন্য। আজকে দেখেন না বাংলাদেশে অনেক কিছু হওয়ার প্রতিযোগিতা, তার মধ্যে একটা প্রতিযোগিতা আছে মুসলমানের সন্তান নাস্তিক হওয়ার প্রতিযোগিতা। আছে না নাই? আছে না নাই? বাংলাদেশে অমুসলিমরা যতটুকু ইসলাম মুসলিম মোল্লা এদের বিরুদ্ধে না যায়, মুসলমানের ঘরের সন্তান তার চাইতে বেশি যায়। বাংলাদেশে আমরা তো ভুক্তভোগী, আমরা তো মুবতালাবিহি, আমরা তো এই জাতীয় সমস্যা অনেক, এই সমস্যাগুলি আমরা মোকাবেলা করেছি আল্লাহর মেহেরবানিতে। আমরা তো এর ভিতরে ছিলাম, আমরা তো দেখে বলতেছি। কালান্দার আঁচে গুইয়া দেদা গুইয়া, ফাও কথা বলি না, বাজে কথা বলার চেষ্টা করি না, যা বলি বাস্তব কথা বলার চেষ্টা করি। মুহতারাম হাজিরিন, মোল্লার বাড়ির সন্তানটাও আল্লাহ বিরোধী হচ্ছে এখন।